এমন কোনো বাঙালি আছে কি যে এই পিঠাটা খেতে পছন্দ করে না? আমরা বাঙালিরা কম বেশি কিন্তু সবাই এই পিঠাটা খেতে খুবই পছন্দ করি। সেটা যদি হয় মাটির চুলাতে বানানো গরম গরম পিঠা, তাহলে তো কথাই নেই। তাই অনেক দিন পর আজকে আমার আম্মু পিঠা বানাচ্ছে, যেটা চিতই পিঠা এবং শাকঘন্ট দিয়ে খাওয়া হবে। আচ্ছা, আপনাদের নিজ নিজ এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত সেটা কিন্তু সবাই কমেন্টসে বলে যাবেন, ঠিক আছে? তো আম্মু এদিকে পিঠা বানাচ্ছে আর আমি বসে বসে দেখতেছি। তো একটা জিনিস খেয়াল করলাম, এই কাশির মতো দেখতে এটা দিয়ে পিঠা উঠাচ্ছে। আচ্ছা, এটাকে কি বলে আমি তো সঠিক জানি না। যাই হোক, আজকের পিঠাগুলো বানানো কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেমন ফুলকো ফুলকো তেমনই সুন্দর দেখতেও। তো পিঠা বানানো দেখতে দেখতে আমিও ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি, তো শিখতে হবে তো, তাই না? তাই আমিও একটু ট্রাই করতেছি। তো কেমন হবে সেটা জানি না, তবে ট্রাই তো করে দেখি। তো একে একে আমি সবগুলো পিঠাই দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, পিঠা বানানো প্রায় শেষ। আমি এদিকে সাজিয়ে গুছিয়ে পিঠা ঘরে নিয়ে চলে এসেছি, এবার খাবো। আচ্ছা, আপনারা কে কে এমন শাকঘন্ট দিয়ে চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু ভীষণ পছন্দ করি শাকঘন্ট দিয়ে চিতই পিঠা খেতে, আর লোভ সামলাইতে পারতেছি না, এজন্য খাওয়া শুরু করে দিলাম। তো শাকঘন্ট দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, যারা খেয়েছেন তারা এটার মর্ম বুঝবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।